আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি মহাখালী থেকে অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা তেজগাঁও প্রবেশ করতে পারি এই উদ্দেশ্যে করা। তা আমরা যারা প্রতিদিন বনানী, খিলক্ষেত, উত্তরা, টঙ্গী এই এরিয়া থেকে তেজগাঁওর দিকে যাই, তো তারা প্রত্যেকে জানি যে আমাদের মহাখালী বাজার থেকে আন্তজেলা বাস টার্মিনাল ক্রস করে তেজগাঁয়ে প্রবেশ করতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লেগে যায়। আর যার একমাত্র কারণ হচ্ছে আন্তজেলা বাস টার্মিনালের অপরিকল্পিত বাস পার্কিং। তো এই জন্য যারা আমরা প্রতিদিন তেজগাঁর দিকে যাই, তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি করেছি। তা আপনারা যদি মহাখালী ফ্লাইওভার দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে বিজয় সরণি ফ্লাইওভারটা ব্যবহার করে তেজগাঁর দিকে প্রবেশ করেন, তাহলে মহাখালী থেকে আপনাদের তেজগাঁয়ে ঢুকতে সর্বোচ্চ সময় লাগবে 10 থেকে 12 মিনিট। যা কিনা মহাখালী থেকে আমরা যদি বাস টার্মিনাল হয়ে যাই, অনেক সময় 30 থেকে 40 মিনিটেরও বেশি সময় লেগে যায়। তো আমরা যারা সময় বাঁচাতে চাই বা অল্প সময়ে তেজগাঁয়ে প্রবেশ করতে চাই, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা এই রুটটি ব্যবহার করে দেখবেন, আশা করি উপকৃত হবেন। কারণ বিগত 1 মাস যাবৎ আমি এই রুটটি ব্যবহার করছি। আমার বাসা টঙ্গীতে এবং অফিস তেজগাঁয়ে। তো এই রুটটি ব্যবহার করে আমি আসলে উপকৃত হয়েছি, যে কারণে আপনাদের মাঝে শেয়ার করা। তো আপনারা, আমি আশা করব এই রুটটি ব্যবহার করবেন। আবার অনেকে হয়তো ভাবতে পারেন যে মহাখালী থেকে এত দূর ঘুরে আমি তেজগাঁয়ে যাব, ডিস্টেন্সটা একটু বেশি হয়ে যায়। তো তাদের উদ্দেশ্যে বলবো যে যদি আপনাদের সময়ের চেয়ে দূরত্ব অথবা দূরত্বর চেয়ে সময়, কোনটা আপনার কাছে ইম্পর্টেন্ট, এটা একটু বিবেচনা করবেন। যদি সময়ের মূল্যায়নটা বেশি হয়, সেক্ষেত্রে আমি বলবো যে জ্যামে বসে থেকে বিরক্তিকর একটা পরিবেশের অভিজ্ঞতা না নিয়ে আপনার একটু ঘুরে আসলেও কিন্তু সময়টা অনেক বেঁচে যায়। তো আপনারা যারা সময় বাঁচাতে চান বা অল্প সময়ে তেজগাঁয়ে প্রবেশ করতে চান, তারা এই রুটটি ব্যবহার করবেন। আশা করি উপকৃত হবেন। আমি উপকৃত হয়েছি। আর এই রুটটি ব্যবহার করে আপনাদের কেমন অভিজ্ঞতা হলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। আর পরবর্তীতে অন্য কোনো রুট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং নিজেদের অভিজ্ঞতা জানাবেন।